ভাইয়া চলে আসছে, অনেক সুন্দর তিলাওয়াত করবে। আপনারা আমি জানি আপনারা তিলাওয়াত শোনার জন্য বসে আছেন। আমার কথা তো আপনারা বহু শুনেছেন, আরো শুনবেন। আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে আমার কথাটা বোঝেন। তাহলে বলেন 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম আমাদের কাছে আসছে কাদের মাধ্যমে? বলেন কাদের মাধ্যমে? দিন আমাদের কাছে আসছে কাদের মাধ্যমে? এবার আসেন, আলেম আসলে কারা একটা সংজ্ঞা নিয়ে আলোচনা করি, তারপর আমি শেষ করবো। একটু মনোযোগ দিয়ে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতগুলোর ভিতর একটা আলামত হলো আন তুরফাআল ইলম। কিয়ামতের আলামত রাজির একটা মৌলিক আলামত হলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। প্রশ্ন বুঝেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আল্লাহ তাআলা ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো, হুজুর এখন ফেসবুক খুললেই হুজুরদের বক্তব্য, ইউটিউব খুললেই হুজুরদের বক্তব্য, এখন মারিফুল কোরআন বাংলা পাওয়া যায়, তাফসির ইবনে কাসির বাংলা পাওয়া যায়, আপনার ফতোয়া আলমগীরি বাংলা পাওয়া যায়, ইমামে আজম আবু হানিফার আল ফিকহুল আকবর বাংলা পাওয়া যায়, আরো কত কত গুরুত্বপূর্ণ কিতাব অনুবাদ হয়ে গিয়েছে। আপনি আর্কাইভ ঘাটলে হাজার হাজার কিতাবের পিডিএফ পাওয়া যায়, হাজার হাজার কিতাবের, যে কিতাবগুলো দুনিয়াতে এখনো ছাপেনি, যে কিতাবগুলো মাহতুতা, ওই কিতাবগুলোর পিডিএফ আপনি সামান্য কষ্ট করলে সংগ্রহ করতে পারেন। তাহলে যুগ এত এগিয়ে গিয়েছে, এত এত মাদ্রাসা, এত এত বক্তৃতা, এত এত বই, এত কিছু থাকতে আবার ইলমে দ্বীন দুনিয়া থেকে কেমনে উঠবে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। কিভাবে উঠাবেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলমে পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন কাইফা ইউকবাজুল ইলম। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন কিভাবে উঠিয়ে নেবেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে এই পরিচ্ছদের অধীনে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আযাল্লু। ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। মধুপুরের পৃষ্ঠাবন্ধ রাত্রে ঘুমাইছেন, মোবাইল আপডেট দিলে যেমন সব ডিলিট হয়ে যায়, মোবাইলের মেমরি ফরম্যাট দিলে যেমন সব ডিলিট হয়ে যায়, আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠিয়ে নেবেন না। যে আলেমরা রাত্রে ঘুমিয়েছেন আর ঘুম থেকে উঠে দেখবেন সব ইলম ভুলে গিয়েছেন, যারা তাদের ভুলে গিয়েছেন, ইলমুল হাদিস ভুলে গিয়েছেন, আসমাউর রিজাল ভুলে গিয়েছেন, মুখতালিফুল হাদিস ভুলে গিয়েছেন, আকীদা ভুলে গিয়েছেন, ফিকহ ভুলে গিয়েছেন। না, আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। তাহলে আল্লাহ তাআলা যদি আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম না উঠান, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন কিভাবে উঠাবেন? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীনকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেমরা থাকবে না, আল্লাহ তাআলা আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো, আলেম কারা? আচ্ছা বলেন, কেউ যদি তাবলীগে এক চিল্লা দেয়, কেউ যদি তাবলীগে এক সাল লাগায়, তার কিছু জিনিস জানা হবে না? সে জানবে মোটামুটি কয়েকটি গুণের উপর মেহনত করে আমল করিতে পারে যে দিনের উপর চলা অতি সহজ। গুণগুলি এই কালেমা, নামাজ, ইলমে জিকির, ইকরামুল মুসলিমিন, তাসিয়া নিয়াত, দাওয়াতে তাবলীগ। সে তো কিছু জিনিস শিখেছে। আচ্ছা বলেন, কেউ যদি মনে করেন তাওজিহুল কোরআন বাংলা পড়েছে, মারিফুল কোরআন বাংলা পড়েছে, তাফসির ইবনে কাসির বাংলা পড়েছে, আপনার আল ফিকহুল আকবর বাংলা পড়েছে, ফতোয়া আলমগীরি বাংলা পড়েছে, ইমাম আশআরী, ইমাম মাতুরিদির কিতাবুত তাওহীদ বাংলা পড়েছে, ইমাম তাহাবীর আকিদাতুত তাহাবী বাংলা পড়েছে। আচ্ছা বলেন, কেউ যদি বাংলা 1000 কিতাব পড়ে, 500টা কিতাব পড়ে, 400টা কিতাব পড়ে, 300টা কিতাব পড়ে, তার কিছু জিনিস জানা হবে কি হবে না? কথা বলেন, জানা হবে কি হবে না? এবার প্রশ্ন হলো, কেউ নিজে নিজে যদি 1000 কিতাব পড়ে, তাকে আলেম বলা যাবে কিনা? কেউ যদি তাবলীগে এক সাল লাগিয়ে কিছু জিনিস শিখে, তাকে আলেম বলা যাবে কিনা? আসলে আলেম হওয়ার মানদণ্ড কি? আলেম হওয়ার পথ কি? আলেম হওয়ার পথ মাত্র একটা। বলেন, আলেম হওয়ার পথ মাত্র, বলেন আলেম হওয়ার পথ মাত্র। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলমে তরজমাতুল বাবে হযরত ইবনে আব্বাসের মাওকুফ বর্ণনা এনেছেন। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ সুনানুদ দারিমিতে মারফু হাদিস এনেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শায়বায়
সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাওকুফ বর্ণনা এনেছেন। ইমাম দারিমির বর্ণনাটা আমি পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ সুনানুদ দারিমিতে বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার ভালো চান, আল্লাহ তাআলা যার খায়ের চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার জন্য উত্তম চান, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলম দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সমাজ দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলম দান করেন। এবার প্রশ্ন হলো, দ্বীনের ইলম দান করার পথ কি? দ্বীনের ইলম দান করার পদ্ধতি কি? আপনি মসজিদে তাবলীগে গিয়েছেন, আল্লাহর ওলি হতে পারবেন। আপনি পীরের খানকায় গিয়েছেন, আল্লাহর ওলি হতে পারবেন। কিন্তু আলেম হওয়ার পথ একটা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, তুমি আলেম হতে হলে মাদ্রাসায় যেতে হবে, তুমি আলেম হতে হলে আলেমের সোহবতে যেতে হবে, তুমি আলেম হতে হলে আলেমের সোহবতে গিয়ে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে তুমি যদি ইলম অর্জন করো, তুমি হইবা আলেম। আর আলেমের সোহবতে না গিয়ে দু চারটা বাংলা চুটি বই পড়ে অথবা তাবলীগে এক চিল্লা লাগিয়ে তুমি যদি আলেমের সাহায্য ধরো, তুমি যদি আলেমের ভুল ধরা শুরু করো, তুমি যদি ফতোয়াবাজি করা শুরু করো, তুমি যদি ইসলামিক স্কলার হয়ে যাও, তুমি যদি শায়েখ হয়ে যাও, তোর চেয়ে বড় ইবলিস শয়তান আল্লাহ আর কেউ না। তাহলে বলেন আলেম হওয়ার পথ হলো আলেমের সোহবতে যেতে হবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতে লিখেছেন, ইমাম আইনি উমদাতুল কারিতে লিখেছেন, বক্তব্য কাছাকাছি। ইমাম ইবনে হাজার আসকালানী 852 হিজরিতে ইন্তেকাল করেছেন। বুখারী শরীফের জগদ্বিখ্যাত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারিতে ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন, লাইসাল ইলমুল মু'তামাদ ইল্লা আল মা'খুয আনিন নবী, লাইসাল ইলমুল মু'তামাদ ইল্লা আল মা'খুয আনিন নবী আও আন ওয়ারাসাতিহি বিতারিকিত তালিম। ওই ইলম গ্রহণযোগ্য না। হ্যাঁ, কোন ইলম গ্রহণযোগ্য? ইল্লা আল মা'খুয আনিন নবী, যে ইলম আপনি নিয়েছেন নবী থেকে। প্রশ্ন হলো, নবী থেকে তো ইলম শেখা সম্ভব না, তাহলে কার থেকে শিখবো? আও আন ওয়ারাসাতিহি, নবীর ওয়ারিস আলেমদের থেকে ইলম শিখবো। কোনটা কি? তার খেদমত করা? না। কোনটা কি? চিল্লা লাগানো? না। কোনটা কি? সাল লাগানো? না। কোনটা হলো বিতারিকিত তালিম? আপনি আলেমের সোহবতে গিয়ে, আলেমের সান্নিধ্যে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে আলেম হতে হবে। এই এক পন্থা ছাড়া আলেম হওয়ার আর কোন পথ। কিয়ামতের আগে আল্লাহ একাডেমিক আলেমদেরকে তুলে নেবেন। ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, এক পৃষ্ঠা আরবি পড়তে পারে না। আপনি হাদিস বুঝা দূরের কথা, মুসনাদে আহমদ বের করে দিলে যে হাদিস কেমনে বের করে বলতে পারবে না। আসমাউর রিজালের কিতাব থেকে জীবনী কেমনে বের করে বলতে পারবে না। দু চারটা বাংলা চটি বই পড়ে শায়েখ হয়ে যাবে, দু চারটা বাংলা চটি বই পড়ে দায়ী হয়ে যাবে, দু চারটা বাংলা চটি বই পড়ে ইসলামিক স্কলার হয়ে যাবে। সরওয়ারে দু আলম বলেন, যখন এই অবস্থা হবে, এরাও পথভ্রষ্ট, তাদেরকে অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। এজন্য শুনেন, 1400 বছরের দিন এসেছে আলেমদের মাধ্যমে, শরিয়া এসেছে আলেমদের মাধ্যমে, কোরআন এসেছে আলেমদের মাধ্যমে, হাদিস এসেছে আলেমদের মাধ্যমে, আকীদা এসেছে আলেমদের মাধ্যমে। বাতিল ফিরকা চিনবেন কেমনে? দেখবেন যারা এই জনসাধারণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায়, বুঝবেন তার ভিতর সমস্যা আছে। আপনি তাবলীগের নামে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চান, ওই তাবলীগ মদিনার তাবলীগ না, ওই তাবলীগ হবে ইবলিসের তাবলীগ। আপনি হাদিসের নামে আলেমদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করতে চান, ইশকে রাসূলের নামে আলেমদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করতে চান, রাজনীতির নামে যদি আলেমদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করতে চান, সমস্যা আছে না নাই? সুতরাং আমরা সব সময় আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলেমদের সাথে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।